ألم يأن للذين آمنوا أن تخشع قلوبهم لذكر الله ألم يأن للذين آمنوا أن تخشع قلوبهم لذكر الله ইমানদার আর কতদিন পর্যন্ত নাফরমানি করবা? আর কতদিন দুতারা তিনতারা বাজায় গান গাইবা? আর কতদিন পর্যন্ত তুমি বেনামাজি থাকবা, বেরোজাদার থাকবা? আর কতদিন তুমি গুনার পথে জাহান্নামের পথে চলবা? আল্লাহর আযাবের কথা স্মরণ করে, আল্লাহর আযাবের কথা স্মরণ করে, আল্লাহর ভয়ে হৃদয়টাকে কাঁপার, অন্তরে কি একটু ভয় আসার, চোখ দিয়ে কি একটু পানি পড়ার সময় কি এখনো আসে নাই? এখনো আসে নাই? সেই সময়টা কি এখনো আসে নাই? অর্ধ মাতাল অবস্থায় আল্লাহর কালামের আয়াতের তিলাওয়াত শুনলেন। আয়াতের মধ্যে প্রশ্ন করা হচ্ছে, আল্লাহর আযাবের ভয়ে কান্নার সময় কি এখনো হয় নাই? অর্ধ মাতাল অবস্থায় তিনি জবাব দিচ্ছেন, বালা ইয়া রব্বি কাদ আন, বালা ইয়া রব্বি কাদ আন, বালা ইয়া রব্বি কাদ আন। প্রভু গো, হ্যাঁ সময় এসেছে, হ্যাঁ সময় এসেছে, হ্যাঁ সময় এসেছে। আল্লাহর কালামের এক আয়াতের তিলাওয়াত আমার আল্লাহ শোনাইয়া, মদের আড্ডা থেকে বের করে এনে তওবা করাইয়া, কোরআন হাদিসের ইলম শিখাইয়া, ইমামে আজম আবু হানিফার ছাত্র বানাইয়া আল্লাহ জগৎ বিখ্যাত মুহাদ্দিস বানায়া দিয়েছে। يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون آمنت بالله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد محترم মুসল্লিয়ান کرام আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে অত্যন্ত দয়া করে, মায়া করে, মেহেরবানি করে পবিত্র জুমার দিনে জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন। মহব্বতের সাথে সবাই শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সমস্ত মাখলুকাত, সমস্ত সৃষ্টি জগৎ সৃষ্টি করেছেন একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। যিনি স্রষ্টা, তিনিই ভালো জানেন সৃষ্টির কোন পথে মঙ্গল, কোন কাজে মঙ্গল, কোন কাজে কল্যাণ। সেজন্যে দুনিয়ার জীবনের শান্তি, পরকালীন জীবনের মুক্তি উভয়টাই নির্ভর করে স্রষ্টার হুকুম মানার মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম আহকাম যদি কেউ না মানে, নিজের মন যেভাবে চায় সেভাবেই যদি চলে, তাহলে সুরতে একজন মানুষ দেখতে মানুষ দেখা গেলেও গুণগতভাবে, বৈশিষ্ট্যগতভাবে সে আর মানুষ থাকে না, সে জীবজন্তু জানোয়ারে পরিণত হয়ে যায়। আপনি আমি যদি খেয়াল করি তাহলে আমরা দেখব
গরু ছাগল, ভেড়া বকরি, এই জাতীয় যে প্রাণীগুলো আছে তাদের জন্য শরীয়তের কোনো বিধিবিধান নেই, কোনো হুকুম হাকাম নাই, কোনটা খাবে কোনটা খাবে না এই জাতীয় কোনো নির্দেশ তাদের জন্যে, যার কারণে সে উন্মুক্ত, সামনে যা পায় তাই খায়। এই জন্যে কারো গরু বা ছাগল যদি কারো ক্ষেত খেয়ে ফেলে তাহলে গরুর উপরে জরিমানা আসে না, জরিমানা যদি আসে তো গরুর মালিকের উপরে আসে। তুমি কেন এটাকে নিয়ন্ত্রণ করলা না, সে অবুঝ, তুমি তো বুঝো। তাহলে বোঝা গেল সামনে যা পাইলো তা খাইল, যা মনে চাইলো তা করলো। এটা অন্যান্য জীবজন্তু জানোয়ারের স্বভাব হতে পারে, মানুষের স্বভাব হতে পারে না। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে হলেও তো সত্য, কিছু কিছু মানুষ নামের ব্যক্তিরা এইরকম অনেক কিছুর স্বাধীনতা চায় যেগুলোর মাধ্যমে মানুষ আর মানুষ থাকে না, জানোয়ারে পরিণত হতে চায়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে প্রকৃত মানুষ হওয়ার তৌফিক দান করুন। সেই মানুষগুলো ততক্ষণ পর্যন্ত মানুষ হবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহর হুকুম মানবে না। সেজন্য রব্বি করিম বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, ইত্তাকুল্লাহা হাক্কা তুকাতি, তোমরা আল্লাহকে ভয় করার মতো করো, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আর মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না। মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না। তাহলে সহজ কথা হলো সোজা হয়ে মৃত্যুবরণ করতে হবে, মরে সোজা হওয়া যাবে না, কারণ মরার পরে কেউ বাঁকা থাকেই না, সব সোজা হয়ে যায়। মরার পরে আর কেউ বাঁকা থাকে না, সবাই সোজা হয়ে যায়। কিন্তু সোজা হয়ে মরতে পারাটা হলো সফলতার বিষয়। এই জন্য রব্বে করিম বলেন, লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, সোজা হয়ে মরো। যদিও আপনারা বলবেন আল্লাহ বলছেন মুসলমান হয়ে মরার জন্যে, তো মুসলমান তো ওইটাই যেটা মুসলমান কি, ইসলাম কোন জিনিসের নাম? আল ইসলাম মুসলমান সুদান ওয়া গারদান নিহাদান বাতাত, আল্লাহর আনুগত্যের সামনে নিজের মাথাকে নত করে দেওয়া, আল্লাহর হুকুমের সামনে নিজেকে সারেন্ডার করার নাম মুসলমান। তো সোজা না হয়ে মৃত্যুবরণ করিও না, মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না। মুহতারাম হাজিরিন, লক্ষ্য করার এবং চিন্তা করার বিষয় হলো, দুনিয়ার যেই যেই জায়গায় যেই যেই দেশগুলোতে অধিক পরিমাণ টাকা আছে, অধিক পরিমাণ অস্ত্র গোলাবারুদ আছে, শক্তিশালী সামরিক যন্ত্রপাতি আছে, আমরা সাধারণত তাদেরকে উন্নত বলে থাকি। বিশেষ করে অর্থনৈতিকভাবে টাকা পয়সার দিক দিয়ে যারা যত বেশি টাকার মালিক, আমরা তাদেরকেই সাধারণত উন্নত বলে থাকি। অথচ ওই দেশগুলোতে যদি আপনারা গিয়ে খোঁজখবর নেন, আমাদের চাইতে, অন্তত ব্যক্তিগতভাবে আমি বলতে পারি আমার চাইতে এই বিষয়ে আপনাদের সচেতনতা বেশি, অনেক খোঁজখবর আপনাদের কাছে আছে এবং রাখেন। তো গিয়ে দেখবেন সাধারণত আমাদের অনেক উন্নয়ন সহযোগী দেশ আছে যারা আমাদের উন্নয়নের ক্ষেত্রে অনেক সহযোগিতা করে, বহু টাকা পয়সার মালিক, অর্থনৈতিকভাবে তারা অনেক অনেক বেশি শক্তিশালী। সেই দেশগুলোতে গিয়ে দেখা যাবে আমার দেশের তুলনায় ওই দেশের এত টাকা পয়সাওয়ালা মানুষগুলোর মধ্যে আত্মহত্যার প্রবণতা অনেক 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 বেশি। কোন আরামের কারণে, কোন শান্তির কারণে, কোন তৃপ্তির কারণে নিজের জানটা নিজে দিয়ে নিজের মৌতটা নিজে ডেকে আনে, এইটা কোন শান্তির কারণে, কোন আরাম আর আয়েশের কারণে এটা হয়ে থাকে, এটা আপনারা একটুখানি চিন্তা করার বিষয়। আমি মনে হয় আরেকদিন বলেছিলাম, আমাদের দেশে জায়গায় জায়গায় বাস কাউন্টার আছে।
এখানে ওই বাস থামবে, এখানে এই বাসের টিকিট পাওয়া যায়, ওই বাসের টিকিট পাওয়া যায়। সেই সকল দেশগুলোতে তো এরকম বহু জায়গাতে মরবার কাউন্টার খুলে দিয়ে রাখছে সরকারিভাবে। তুমি যদি আত্মহত্যা করতে চাও এখানে গিয়ে যোগাযোগ করো, ফর্ম ফিল আপ করো, কীভাবে মরতে চাও কয়েকটা পদ্ধতি আছে, যেই পদ্ধতিটা চয়েস হয় সেখানে টিক চিহ্ন দিলে বাস নির্দিষ্ট সময়ের ভিতরে তার আত্মহত্যার ব্যবস্থা মানে সরকারিভাবে হয়ে যাবে। তার মানে এটার অনুমোদন আছে। তুমি চাইলে তোমার জান তুমি নিজেই দিয়ে দিতে পারো। মোহতারাম হাজিরিন, তাহলে অবশ্যই একটু না একটু আপনাকে আমাকে চিন্তা করতেই হবে। এতই যদি আরামে থাকবে তাহলে আত্মহত্যা করতে যাবে কেন? আত্মহত্যা তো সাধারণত মানুষ হতাশ হওয়ার কারণে করে, নিরুপায় হয়ে করে, কোনো বড় রকমের দুঃখ কষ্টের কারণে করে। আর না হয়তো আত্মহত্যা করার কথা না। তাদের তো স্লোগান হলো দুনিয়াটা মস্ত বড়, খাও দাও ফুর্তি করো। দুনিয়াটা অনেক বড়, খাও দাও ফুর্তি করো। তো মরতে যাবে কেন? মরবার এই বিষয়টা আসে কেন? তাহলে বুঝতে হবে হাজারো সম্পদের ভিতরে থাকতে পারে, আলিশান বাড়ি তাদের থাকতে পারে, অনেক নামি দামি অনেক উন্নত মানের খাট পালং থাকতে পারে, কিন্তু তাদের কলবের ভিতরে কোনো আরামের ব্যবস্থা নাই, শান্তির কোনো ব্যবস্থা নাই, আর থাকারও কথা না। রব্বে করিম বলেছেন من عمل صالحا من ذكر أو أنثى وهو مؤمن فلنحيينه حياة طيبة ولنجزينهم أجرهم بأحسن ما كانوا يعملون। আল্লাহ বলেন ইমানদার পুরুষ হোক আর মহিলা হোক, নেককার যদি হয়ে যাও। এই একটা কথা আমি কতবার উচ্চারণ করাইছি হিসাব ছাড়া। কি কার? নেককার। এই একটা জায়গা, সেটা হলো নেককার যদি হয়ে যাও, নেককার, তাহলে রব্বে করিম বলেন অবশ্যই পবিত্র জীবন, শান্তিময় জীবন দুনিয়াতে লাভ করতে পারবা, পরকালে জান্নাতি জীবন লাভ করতে পারবা। তাহলে দুনিয়ার শান্তি চান, পরকালের শান্তি চান, যেটাই চান নেক আমলের উপরে নির্ভরশীল। নেক আমল যার মধ্যে যত বেশি হবে, ওই লোকটার বাহ্যিকভাবে যা কিছুই দেখতে পান না কেন, দেখেন না কেন, অবশ্যই অবশ্যই তার কলবের দিক থেকে শান্তির ব্যবস্থা হবে বেশি। সেজন্য আমি মাঝে মধ্যে বলে থাকি, আসলে মনে আমরা যেটা বলি আর কি, কলবে যেটা, মনের ভিতরে যদি শান্তি থাকে তাহলে এটাই প্রকৃত শান্তি। আর যদি না থাকে, হাজারো সম্পদের ভিতরে থাকলেও, একজন মানুষ কোথাও গুরুত্বপূর্ণ কোনো খাবারের অনুষ্ঠানে আমন্ত্রিত হয়ে সেই খাবারের অনুষ্ঠানে গিয়েছেন, বসেছেন, সামনে খাবারের আইটেম সব চলে এসেছে, হাত ধুয়ে খানা শুরুও করেছে। এমন একটা সময়ে যদি পেটে খিদা থাকে স্বাভাবিক, আর মুখে যদি রুচি থাকে, তাহলে এমন খাবারটা সামনে আসলে অবশ্যই আপনার ভিতরে কিছু না কিছু একটা অনুভূতি কাজ করবে। বুঝাইতে পারছি না মনে হয়? পেটে যদি খিদা থাকে, মুখে যদি রুচি থাকে, তাহলে আপনার সামনে খাবার আসলে অবশ্যই আপনার ভিতরে একটা অনুভূতি, একটা ফিলিংস অবশ্যই কাজ করবে। আর যদি বলেন যে না, কোনো খাবার দেখলে আমার কোনো ফিলিংস কাজ করে না, তাহলে বুঝতে হবে আপনার সমস্যা আছে, আপনি অসুস্থ, আপনার পেটে খিদা নাই, মুখেও রুচি নাই। হ্যাঁ, ঠিক তেমনিভাবে সাথে আরেকটা কথা বলতে চাই, তা হলো এই, রব্বে করিম নারী এবং পুরুষ আলাদা করে বানাইছেন। একজনের প্রতি আরেকজনের আকর্ষণ আল্লাহ মানুষের ভিতরে দিয়ে রাখছেন। পুরুষের প্রতি নারীর আকর্ষণ আছে, নারীর প্রতি পুরুষের আকর্ষণ আছে। এই জন্যে প্রাপ্তবয়স্ক যার মধ্যে সেই চাহিদা আছে, অবশ্যই একজন নারী একজন পুরুষকে দেখলে অবশ্যই তার কিছু না কিছু অনুভূতি জাগ্রত হবে। পুরুষ মহিলাদেরকে দেখলে স্বাভাবিকভাবেই কিছু না কিছু অনুভূতি জাগ্রত হবে। যদি কেউ বলতে চায়, বুঝাইতে চায় আমরা দেখলেও কোনো অনুভূতি হয় না, তাহলে আমিও বলবো তুমিও সুস্থ না, তোমাকেও মেডিকেলে ভর্তি করা দরকার। মুহতারাম হাজিরিন, কেউ কেউ বলতে চায়, মানে শিক্ষিত নামের কিছু কুলাঙ্গার আছে এই দেশে, সার্টিফিকেটে অনেক বড় শিক্ষিত, কিন্তু কথাবার্তার আচার আচরণে বোঝা যায় এরা গরুর চাইতে আরো মারাত্মক অশিক্ষিত, ছাগলের চাইতে আরো মারাত্মক অশিক্ষিত। বলে কি
মৌলবীরা হঠাৎ করে দেখে তো এই জন্য একটু মাথা নষ্ট হয়। আমরা সব সময় দেখি তো এই জন্য আমাদের কোনো অনুভূতি। আমি আপনাদেরকে বিনয়ের সাথে জিজ্ঞেস করি, অনেকে বিয়ে শাদী করছেন 20 বছর 30 বছর, একজন মহিলাকে নিয়ে সংসার করতেছেন, কম দেখা হয়েছে অন্য মহিলাদের তুলনায় আপনার স্ত্রীকে আপনি কম দেখছেন? হ্যাঁ, অন্য মহিলার চেয়ে আপনি আপনার স্ত্রীকে অনেক কম দেখেছেন না বেশি দেখেছেন? তারপরেও কোনো অনুভূতি হয় না? আপনার স্ত্রীর কাছে গেলে একজন পুরুষ হিসাবে, একজন স্বামী হিসাবে আপনার কোনো অনুভূতি জাগ্রত হয় না? তো সবচেয়ে বেশি যাকে দেখলেন, যাকে নিয়ে 20 বছর 30 বছর 40 বছর সংসার করছেন, তাকে দেখলেই যদি বারবার শতবার সব সময় সাথে থাকার পরেও তাকে দেখলে যদি অনুভূতি জাগ্রত হয়, আর একজন বেগানা মহিলাকে দেখলে তার অনুভূতি জাগ্রত হয় না, এটা পাগল ছাড়া কোনো মানুষ হতে পারে না। আমি আপনাদেরকে এর চেয়ে আর বেশি খোলামেলা বলতে পারি না, শালীনতার বিষয়। আর এটা মুসল্লি সবাই তো আর এক বয়সের না, শ্রোতা এক বয়সের থাকে না, সেই জন্যে আমাকে অবশ্যই নিরাপদ দূরত্ব বজায় রেখে কথা বলতে হয়। আল্লাহ পাক আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুন, সবাই বলি আমিন। মুহতারাম হাজিরিন, তো আসুন বলছিলাম, দুনিয়ার শান্তি চান, আর এই শান্তির অনুভব করার জায়গাটা, এটা হাত দিয়ে ধরা যায় না যে এটার নাম শান্তি, চোখ দিয়ে দেখা যায় না এটার নাম শান্তি, জিহ্বা দিয়ে চাকা যায় না এটার নাম শান্তি, এটা অনুভব করা যায়। আর অনুভব করার মাধ্যমটা হলো কলব। কি কলব? যেটাকে আমরা বলি মন, হৃদয়। আল্লাহ রাব্বুল আলামিন তার কোরআনে কারীমে ঘোষণা করেছেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, জিকিরের দ্বারা মুমিনের কলব শান্ত হয়। কি হয়? তাহলে বোঝা গেল শান্তি অনুভব করার জায়গার নাম, শান্তি অনুভব করার জায়গার নাম কলব। কলব মুহতারাম হাজিরিন, এই কলবে শান্তি অনুভব করে। এখন আমরা দুনিয়াতে যারা বিভিন্ন কথা বলতে চায়, তারা শান্তি কিভাবে অনুভব করতে চায় সেটা জানি না মুহতারাম হাজিরিন। সেজন্য আল্লাহর কোরআনে আল্লাহ জানায়া দিয়েছেন, আলা বিযিকরিল্লাহ তাতমাইন্নুল কুলুব, জিকিরের দ্বারা, ইবাদতের দ্বারা মুমিনের কলব শান্ত হয়। যতক্ষণ পর্যন্ত ইবাদত না হবে ততক্ষণ পর্যন্ত শান্তির ব্যবস্থা হবে ভিতরে হবে না, ভিতরে হবে না। আর বাহিরেরটার নাম আসলে শান্তি না। খাটের নাম শান্তি না, ঘুমের নাম শান্তি? খাট পালংয়ের নাম শান্তি না, ঘুমের নাম শান্তি? খাট পালং তো ঘুমের জন্যে, খাট পালং ঘুমের জন্যে। এখন ঘুম যদি আসে না তাহলে খাট পালং শান্তি না। আপনার আমার অনেকের খাট পালঙে শুয়ে শুয়ে গড়াগড়ি করতে করতে রাত কাটে। গ্রামের মানুষ, এখনো বহু মানুষ আছে যারা মাটিতে ছাটাই বিছাইয়া, একটা বিছানা বিছাইয়া এখানে বালিশ দিয়ে তারপরে ঘুমায়। বালিশটাও খুব সুবিধার তোলার না, যে খুব নরম এমন না। আপনার আমার মতো, আপনাদের মতো রাজধানীর মানুষ যারা রাজধানীতে থাকেন, এদেরকে যে যদি এই বালিশ দেওয়া হয় বলবেন সর্বনাশ, এটাও কি বালিশ? এটাতে কি ও মাথা দিয়ে কি কেউ ঘুমায়? অথচ আপনি লক্ষ্য করলে দেখবেন তাকে 5 মিনিট সময়ও লাগবে না, তার নাক ডাকার আওয়াজ শুনলে আপনার হিংসা লাগবে ভিতরে, সে এত গভীর ঘুমে চলে গিয়েছে। মুহতারাম হাজিরিন, সেজন্যে চিন্তা করতে হবে, আমরা শুধু আসবাব যন্ত্রপাতি জমাইতে পারি, কিন্তু প্রকৃত অর্থে কলবের শান্তি আল্লাহর পক্ষ থেকে আসে, আল্লাহর পক্ষ থেকে আসে। রব্বে করিম সেজন্য বলেছেন, আমি আপনাদেরকে শোনা কথা একটু স্মরণ করাইয়া দিতে চাই। হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাশে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়েছিলেন, আর বলছিলেন, বেলাল, জোরে জিকির করলেও তো আল্লাহ শোনেন, আস্তে জিকির করলেও আল্লাহ শুনবেন, তো আস্তেই করো না, তবুও একটু নির্যাতন তোমার উপরে কমে। কারণ জোরে জিকির করলে তাদের যন্ত্রণা লা ইলাহা ইল্লাল্লাহ এটা জোরে বললে যন্ত্রণা বাড়ে, তাদের কাছে খারাপ লাগে, এই জন্যে নির্যাতনের পরিমাণও বাড়ে। তো আস্তে জিকির করো। বেলাল কো ঠিক আছে, আস্তে আস্তে
আবার আওয়াজ বড় হয়ে গেছে, আবার গেছেন আবু বকর সিদ্দিক, বেলাল আস্তে, ঠিক আছে আস্তে, আবারও আওয়াজ বড় হয়ে গেছে, আবার গেছেন বেলাল আস্তে, ঠিক আছে আস্তে, কিন্তু আওয়াজ বড় হয়ে গেছে, একটু জোরে কন্যা আল্লাহু আকবার। আবু বকর সিদ্দিক যেমন সাহাবী, হযরত বেলালও তো সাহাবী। বাহ্যিকভাবে দেখা যায় কথা দেন কিন্তু কথা রাখেন না, এটাই তো স্বাভাবিকভাবে দেখা যায় যে কথা দেন কিন্তু কথা রাখেন না। হযরত আবু বকর সিদ্দিকও এমনটাই মনে করে, আবার বেলালের কাছে গিয়ে কয়, বেলাল বারবার তোমাকে বলছি আস্তে জিকির করো, তুমিও আমাকে কথা দাও, কথা রাখো না কেন, আওয়াজ বড় হয়ে যায় কেন? ও মুসলমান, দেখেন শান্তি আল্লাহ কোন জায়গায় রাখছেন। আর ওই বেলাল শান্তি কোথায় তালাশ করে পেয়েছেন, আর আমরা খোঁজ করি কোথায়, খোঁজ করি কোন পদ্ধতিতে। হযরত বেলাল বলেন, ও নবীর সাহাবী আবু বকর, শোনেন, আমি আপনার সাথে দেওয়া কথা মোতাবেক শুরুটা আস্তেই করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এটা আমি আস্তেই বলা শুরু করি। কিন্তু যখন আমি আল্লাহর নামের জিকির শুরু করি, তখন আমি আল্লাহর নামের স্বাদ আর মজা আমি আমার কলবে অনুভব করতে থাকি। আপনাদের কি বিশ্বাস হয় নাকি? হ্যাঁ, যে আল্লাহর নামের জিকির করলে, লা ইলাহা ইল্লাল্লাহ বললে কলবে শান্তির অনুভূতি হয়, এটা কি বিশ্বাস করেন? মজনু, লাইলি মজনুর কথা তো জানেন, এটা তো না জানার কথা না। তো মজনু আঙ্গুল ঘুরে মাটির মধ্যে কি জানি লিখে আর ঠোঁট নাড়ায় নাড়ায় উচ্চারণ করে। তো লোকেরা গিয়ে কো, মজনু আঙ্গুল রে কলম বানায়, মাটিরে কাগজ বানায়, লেখো কি? মজনু ক, লাইলির নাম লিখি। হ্যাঁ, কি লেখো? ক, লাইলির নাম লিখি আর উচ্চারণ করি। তো এতে কি হয়? আমার মনে শান্তি হয়। গুফতে মশকে নামে লাইলা মি কোনাম, গুফতে মশকে নামে লাইলা মি কোনাম, খাতিরে খুদরা তসল্লি মিদহম। আমি লাইলির নাম লিখি আর জপি, এতে আমার মনের ভিতরে সান্ত্বনা আসে, আমি শান্তি পাই। আওয়াজ করে বলেন তো, একজন মানুষ আরেকজন মানুষকে একটু মহব্বত করলে, ভালোবাসলে, তার নাম লিখতে আর জপতে যদি মনের ভিতরে শান্তির ব্যবস্থা হয়, তাহলে মখলুক হয়ে খালেকের মহব্বত নিয়ে যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলে, কলবের ভিতরে শান্তির ব্যবস্থা হতে পারেনি না পারে না? আওয়াজ করে আর একটু বলতে হবে, মুমিনের কলবে কার মহব্বত হবে সবচেয়ে বেশি? ومن الناس من يتخذ من دون الله أندادا يحبونهم كحب الله والذين آمنوا أشد حبا لله ولو يرى الذين ظلموا إذ يرون العذاب أن القوة لله جميعا وأن الله شديد العذاب। এই যে আল্লাহ আকবার আওয়াজটা বের হয়ে যায় জবান থেকে, এটাও তো আমার মনে হয় একটা অনুভূতির কারণেই হয়। হ্যাঁ, এতক্ষণ তো হইল না, এখন একটু এক আয়াত তেলাওয়াত করছি, এখন দেখা যায় জবান দিয়ে আল্লাহু আকবার বেরিয়ে গেছে। তাহলে বুঝতে হবে এটা কোনো না কোনো জায়গাতে একটু ধাক্কা দিয়েছে, কথা ঠিক না? একটু ধাক্কা দিয়েছে আমার ভাইয়েরা। তো আল্লাহর কালামের তেলাওয়াত যখন হয়েছে, আপনার অনুভূতি জাগ্রত হয়েছে, অটোমেটিকলি মুখ দিয়ে বের হয়ে গেছে আল্লাহু আকবার। তার মানে আল্লাহর কালাম কত মজা, আল্লাহর কালাম কত সুন্দর, আল্লাহর কালামের ভিতরে কত স্বাদ। হযরত বেলালও বলেন, আমি যখন আল্লাহর নামের জিকির শুরু করি, তখন আমি আমার কলবে আল্লাহর নামের স্বাদ আর মজা পাইতে থাকি। আল্লাহু আকবার। কোন মজা আছে কোথায়, খুঁজি কোথায়? মজা কোন জিনিসে তালাশ করি, কোন জিনিসে? এখন মজা তালাশ করে গাঁজা খায়া, মজা তালাশ করে বাবা খায়া, কথা কয় না। মজা তালাশ করে সুদ খায়া, মজা তালাশ করে ঘুষ খায়া। না 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 না, মজা এখানে না, মজা অবশ্যই আল্লাহর ইবাদতের ভিতরে। কারণ আল্লাহর ইবাদতের ভিতরে এত স্বাদ আর এত মজা। এই ইবাদত যারা করবে তাদের বাড়িঘর এত উন্নত হওয়া লাগবে না, কারণ ইবাদতের ভিতরেই বেশি মজা তারা অনুভব করতে পারবে।
এই জন্যে আল্লাহর প্রিয় বান্দাবান্দি যারা, তারা রাতের শেষ অংশে শেষ ভাগে ঘুমায় না, তারা ঘুমাইতে পারে না। যারা আল্লাহর প্রিয় বান্দাবান্দি তারা শেষ রাত্রিতে এই টাইমটা হলো আল্লাহর সাথে মহব্বত লাগাইবার, আল্লাহর সাথে সম্পর্ক জোড়া দেওয়ার সময়। আরেক অন্য ভাষায়, একেবারে আমাদের প্রচলিত ভাষায় যদি বলি, তাহলে এই সময়টা হলো আল্লাহর সাথে প্রেম করার সময়। হ্যাঁ, কার সাথে? আল্লাহর সাথে। আর আল্লাহ এই সময়ে বান্দাবান্দির খুব কাছাকাছি আসেন। হাদিসের শব্দ হলো আল্লাহ দুনিয়ার আসমানে চলে এসে আল্লাহ ডাকেন, এ বান্দাবান্দিরা ওঠ, কার কি প্রয়োজন বল আমার কাছে, তোর এখন দিয়ে দিব। গুনাহ করছ, মাফ করে দেব। রিজিকের অভাব অনটন আছে, চা দূর করে দেব। অসুস্থতা আছে, চা সুস্থ করে দেব। এই টাইমটা বড় গুরুত্বপূর্ণ টাইম। আর এই টাইমে যারা জাগে, আল্লাহ তাদেরকেও এত বেশি মহব্বত করেন যে মহব্বতের কারণে হাসরের দিনেও আল্লাহ এই লোকগুলোকে, ফেরেশতাদেরকে বলবেন, ফেরেশতারা দেখো তো ওই লোকগুলো, আইনাল্লাযীনা তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি, দুনিয়ার জীবনে যারা শেষ রাতে ঘুমাইতো না, ওই লোকগুলো কোথায়, একটু খুঁজে খুঁজে আমার কাছে নিয়ে আসো। تتجافى جنوبهم عن المضاجع يدعون ربهم خوفا وطمعا ومما رزقناهم ينفقون فلا تعلم نفس ما أخفي لهم من قرة أعين جزاء بما كانوا يعملون. আমরা আরাম সুখ তালাশ করি ঘুমায়া, আর আল্লাহওয়ালারা সুখ আর শান্তি তালাশ করে না ঘুমায়া। হ্যাঁ, ঘুমায়া কেউ চায় ঘুমায়া ঘুমের ভিতরে, কিন্তু আল্লাহওয়ালারা তালাশ করেন শান্তি আর আরাম আর মজা না ঘুমায়া, মালিকের সামনে নামাজে দাঁড়িয়ে মালিকের কদমে সেজদায় পড়ে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করে, ওই তারা শান্তি এখানে পায়। হযরত বেলাল বললেন, ও আল্লাহর নবীর সাহাবী আবু বকর সিদ্দিক, শোনেন, আপনি আমাকে বলেন আস্তে জিকির করার জন্যে, আমিও আপনার সাথে কথা দেই, আর কথা মোতাবেক শুরুটা আসতেই হয়, কিন্তু যখন জিকির শুরু করি আল্লাহর নামের স্বাদ আর মজা আমার কলবে যখন আসতে থাকে আর আমিও জিকির করতে থাকি, একটা সময়ে আমার আল্লাহর নামের স্বাদ আর মজার মহাসমুদ্রে আমি ডুব মারি। এই সমুদ্রে যখন আমি ডুব মারি, তখন এই দিক দিয়ে আওয়াজ কেমনে বড় হয় এটাও বুঝি না, নির্যাতন কি হয় তাও টের পাই না। আর একটু জোরে কর না সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। আসেন, বর্তমান পৃথিবী খুবই অশান্ত হয়ে উঠছে, সব দিকেই শুধু যুদ্ধের দামামা বাঁচতে শুরু করেছে। অনেকটাই সর্বাত্মক যুদ্ধের কাছাকাছি আমাদের দুই প্রতিবেশী দেশ, একেবারেই কাছাকাছি, হামলা পাল্টা হামলা চলতেছে। আমরা অবশ্যই চাই তারা উভয় পক্ষ এই জায়গা থেকে ফেরত চলে আসুক, যাতে করে কোনো ধরনের যুদ্ধ না হয়। কিন্তু যতক্ষণ পর্যন্ত আমলের সংশোধন না হবে, ততক্ষণ পর্যন্ত পৃথিবী এই অশান্তির দিকেই আগাইতে থাকবে, অশান্তির দিকেই আগাইতে থাকবে। সবসময় আমি এই কথাগুলো কম বেশি বলে আসতেছি। আমরা সবাই শুধু বলি আমরা অনেক উন্নতি করছি, আমরা খুব আগাইতেছি, আমরা অ্যাডভান্স হচ্ছে, কিন্তু খুঁজলে দেখা যায়, আমার মনে হয় যে আমরা আসলে শান্তির দিক থেকে শুধুই পিছাইতেছি। 20 বছর, 30 বছর, 40 বছর আগে আমাদের দেশে কি এই পরিমাণ চুরি ডাকাতি বিভিন্ন রকমের যে সামাজিক অপরাধগুলো হচ্ছে, এত অপরাধ কি আগে এই পরিমাণে ছিল? হ্যাঁ, এখন বিভিন্ন কৌশলে আইনে সাজার পরিমাণ যত বাড়ানো হয়, আইন যত ডেভেলপ করা হয়, চুরি ডাকাতির কৌশলও তার চাইতে আরো বেশি ডেভেলপ হইতেছে।
তাহলে দিন দিন অপরাধের পরিমাণ বাড়তেছে, আর আমরা বলতেছি আমরা উন্নতি করতেছি, আমরা অনেক আগাইছি। কোথায় আগাইলাম, কোন দিকে আগাইলাম, কিসের ভিত্তিতে আগাইলাম সেটা আমি জানি না, বুঝতে পারি না। তবে আমি এটাই দেখি, এটাই বুঝি। আপনারা মনে হয় ইতিমধ্যে দেখেছেন যে রাতের বেলা হাইওয়ে রোডে রাস্তার মধ্যে ব্যারিকেড দিয়ে গাড়ি ডাকাতি করার জন্যে কি ব্যবস্থা করা হয়েছিল। একটা জিনিস মনে হয় আপনারা খুব ভালো করে দেখছেন খুব সম্ভবত। আর ব্যাক গিয়ারে, ব্যাক পিছনের দিকে ড্রাইভার গাড়িকে নিয়ে যাওয়ার কারণে আল্লাহ তাদেরকে হেফাজত করেছেন। অবস্থাটা কোন দিকে, আমরা কোন দিকে যাচ্ছি? তাহলে আমরা যে আগাইতেছি বলতেছি, জানি না এটা কোন দিকে আগাইতেছি। আমি যদি ছোট মুখে এত বড় কথা বলি, হয়তো অনেকেই আমার সাথে দ্বিমত পোষণ করবেন অথবা মনে কষ্ট পাইতে পারেন। সেই জন্য আমি এতটা জোরালোভাবে বলতে পারি না। তবে তারপরেও বলছি যে আমি দেখি যে এখন আগের তুলনায় চুরির পরিমাণ বেশি, ডাকাতির পরিমাণ বেশি, ছিনতাইয়ের পরিমাণ বেশি, অন্যান্য অপরাধের পরিমাণ বেশি, মাদক সেবীর পরিমাণ বেশি, জেনা ব্যভিচার বেশি, আরও অন্যান্য যত অপরাধ আছে সেই অপরাধগুলোর পরিমাণ বেশি হচ্ছে। এখন বেশি হওয়ার কারণে আবার এই দাবিও উঠছে যে তাদেরকেও শ্রমিকের মর্যাদা দিতে হবে। বুঝেন নাই কোনটা বলছি? আমি আগেই বলছি, একটু দূরত্ব বজায় রেখে বলছি, যারা বুঝবার তারা বুঝে নিতে হবে। তাহলে আল্লাহ মাফ করুন, আমি একটু সামান্য না বলেই পারছি না। দেহ বিক্রি করবে, এটাকেও যদি শ্রমের মর্যাদা দেওয়া লাগে, তাদের যুক্তি হলো যে এই কাজে অনেক মানুষ জড়িত, তারা তো আমাদের মধ্যেই আছে, এই জন্য তাদের এই কাজটাকে শ্রমের মর্যাদা, তাদেরকে শ্রমিকের মর্যাদা দিতে হবে। তো চোর ডাকাতরা অপরাধ কোনো নেই, তারাও তো বহু ঝুঁকি নিয়েই এই কাজটা করতে যায়। চোরের চুরিকেও তো শ্রমের মর্যাদা দেওয়া দরকার, ডাকাতিকেও তো শ্রমের মর্যাদা দেওয়া দরকার, আরো অন্যান্য অপরাধীরাও তো বলবে আমাদের এই কাজটাকেও শ্রমের মর্যাদা দেওয়া হোক। তাহলে বলেন দেখি, এইভাবে যদি সবগুলোকেই অবৈধ কাজকে শ্রমের মর্যাদা দিতে গিয়ে যদি বৈধ ঘোষণা করা হয় আর তাদেরকে যদি সুযোগ করে দেওয়া হয়, তাহলে সামাজিক অবস্থা কোথায় দাঁড়াবে? আমার মনে হয় তাদের মাথার মধ্যে এতটুকু বুদ্ধিশুদ্ধিও মনে হয় ওই মুহূর্তে ছিল না প্রতিবেদন তৈরি করার সময়ে। আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুক। আমরা দোয়া করি, হেদায়েতেরই দোয়া করি, আল্লাহ যেন তাদেরকেও হেদায়েত দান করেন। মহতারাম হাজরিন, আসুন আমি আমার মূল কথায় আবার ফিরে যাওয়ার চেষ্টা করি। ঘড়ির কাঁটার দিকে আমাকে বারবারই তাকাইতে হয়। আমি চেষ্টা করি ঘড়ির কাঁটার সাথে যেন আমি থাকতে পারি, কিন্তু অনেক সময় হয়ে ওঠে না, আমি এটার সাথে কুলাইতে পারি না। তাহলে দুনিয়ায় বলেন আর আখেরাতে বলেন, যদি আমাদেরকে শান্তি পেতেই হয় তাহলে আল্লাহর হুকুম না মেনে খুব সম্ভবত কালকে হঠাৎ একটা পত্রিকা, সেখানে দেখলাম হামাসের হাতে বন্দী এক ইসরায়েলি মহিলা। হামাসের কাছে বন্দী ছিল, বন্দিত্বের জীবন শেষ, তাকে ছেড়ে দেওয়া হয়েছে, আর ইসরায়েলে গিয়ে প্রবেশ করার পরেই ধর্ষণের শিকার হয়েছে। চিন্তা করা যায়? মহিলা হামাসের কাছে যতদিন ছিল বন্দী ছিল, কিন্তু নিরাপদ ছিল, আর তার স্বজাতির কাছে যাওয়ার পরে তার ইজ্জত সম্মান নষ্ট করা হয়েছে। ও মুসলমান, বিবেক আর কখন জাগ্রত হবে? আমরা আর কখন বুঝতে শুরু করব যে আসলে শান্তির এবং সঠিক পথ হলো ইসলামের পথ, আল্লাহর ইবাদতের পথ, আল্লাহর হুকুম আর নবীর তরিকার পথ, এটাই হলো আসলে শান্তির পথ। আমি আপনাদেরকে বলি, হযরত আব্দুল্লাহ ইবনুল মুবারক রহমতুল্লাহি আলাইহি, হযরত আব্দুল্লাহ ইবনুল মুবারক রহমতুল্লাহি আলাইহি ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহির ছাত্র, ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহির ছাত্র, অনেক 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 বড় মাপের মুহাদ্দিস, অনেক অনেক বড় মাপের ফকিহ, অনেক বড় মুফাসসির, অনেক বড় আল্লাহর ওলি। বাবা বড় জমিদার ছিলেন। আর হযরত আব্দুল্লাহ ইবনুল মুবারক রহমতুল্লাহি আলাইহি জন্মের পর থেকেই
একটু লাইনচ্যুতই ছিলেন। মদের আড্ডায় গিয়ে মদ পান করতেন, দুতারা তিনতারা বাজায় গান গাইতেন। আর এর সাথে সংশ্লিষ্ট এখানে একটার সাথে আরেকটার ভালো যোগাযোগ আছে। গান বাজনার সাথে মদের নেশার যোগাযোগ আছে, নেশার সাথে আবার এটারও যোগাযোগ আছে। তো তিনি ওই মদের আড্ডাখানায় গিয়ে বন্ধু বান্ধব নিয়ে আড্ডা জমাইতেন। অত্যন্ত উন্নত মানের পোশাক পরিধান করতেন এবং তিনি খেয়াল করতেন উনি যেই পোশাক গায়ে দিয়েছেন, পরিধান করেছেন, এই পোশাক যদি অন্য কারো গায়ে তিনি দেখতেন তাহলে এসে সাথে সাথে এই পোশাক পরিবর্তন করে নতুন আরেকটা পরতেন। ওনার কথা হলো আমি যেটা পরবো এটা আর যেন কারো গায়ে না থাকে, আমি একক থাকতে চাই। আচ্ছা বলেন দেখি, এইরকম চিন্তা নিয়ে যদি কেউ ঘুরে বা চলে যে আমি যে কাপড় পরিধান করব এটা যেন আর কেউ পরতে না পারে, তাহলে এটা 10,000 টাকাও যদি এক গজ কাপড়ের দাম হয় তারপরও তার মনে এই পোশাকে শান্তির ব্যবস্থা করতে পারবে না। এই জন্যে সার্বক্ষণিক তার টেনশন থাকবে, না জানি এই কাপড় আরও কেউ ঘুরে লেছে। এই টেনশনেই তার কাপড় পরিধান করার মজা। তো আল্লাহর ইচ্ছা হলো যে এই লোকটাকে দিয়ে আল্লাহ দ্বীনের খেদমত করাবেন। দ্বীনের এলেম, কোরআনের এলেম, হাদিসের এলেম, তাকওয়া তাসাউফের এলেম আল্লাহ তাকে দান করবেন। এই জন্যে আল্লাহ কুদরতি ব্যবস্থাপনায় তাকে ওই গর্ত থেকে উঠাইয়া নিয়ে এসেছেন। কি সেই ব্যবস্থা? কিতাবে লিখে একদিন অধিক পরিমাণ মদ পান করার কারণে উনি অনেকটাই আগে অন্যান্য দিনের তুলনায় বেশি অচেতন হয়ে গেছেন। হাত থেকে দুতারা পড়ে কোথায় চলে গেছে ওনার খোঁজ খবর নাই। দীর্ঘ সময় পরে যখন হুঁশ ফিরে এসেছে তখন ওই দুতারাটা আবার খুঁজে বের করেছেন, বাজানোর চেষ্টা করতেছেন, বাজে না। মনে মনে ভাবলেন হাত থেকে ছুটে পড়ে গেছে, হয়তো কোনো দিক থেকে কোনো ত্রুটি হয়েছে, তার তোর ঢিলা হয়েছে, একটু টাইট করলেন, মেরামত করলেন, তারপরে বাজানোর চেষ্টা করলেন, বাজে না। বাজানোর চেষ্টা করতেছেন, বাজে না। বাজানোর চেষ্টা করতেছেন, বাজে না। চেষ্টা অব্যাহত আছে। এক পর্যায়ে গিয়ে দেখা গেছে বাজনার কোনো আওয়াজই তারের ভিতর থেকে এখন আর আসছে না। যে আওয়াজটা আসছে এটা হলো আল্লাহর কালামের তেলাওয়াতের আওয়াজ আসতেছে। ألم يأن للذين آمنوا أن تخشع قلوبهم لذكر الله ألم يأن للذين آمنوا أن تخشع قلوبهم لذكر الله ইমানদার আর কতদিন পর্যন্ত নাফরমানি করবা? আর কতদিন দুতারা তিনতারা বাজায় গান গাইবা? আর কতদিন পর্যন্ত তুমি বেনামাজি থাকবা, বেরোজাদার থাকবা? আর কতদিন তুমি গুনার পথে, জাহান্নামের পথে চলবা? আল্লাহর আযাবের কথা স্মরণ করে, আল্লাহর আযাবের কথা স্মরণ করে আল্লাহর ভয়ে হৃদয়টাকে কাঁপার, অন্তরে কি একটু ভয় আসার, চোখ দিয়ে কি একটু পানি পড়ার সময় কি এখনো আসে নাই? এখনো আসে নাই। সেই সময়টা কি এখনো আসে নাই? অর্ধ মাতাল অবস্থায় আল্লাহর কালামের আয়াতের তিলাওয়াত শুনলেন। আয়াতের মধ্যে প্রশ্ন করা হচ্ছে আল্লাহর আযাবের ভয়ে কান্নার সময় কি এখনো হয় নাই? অর্ধ মাতাল অবস্থায় তিনি জবাব দিচ্ছেন, বালা ইয়া রব্বি কাদ আন, বালা ইয়া রব্বি কাদ আন, বালা ইয়া রব্বি কাদ আন। প্রভু গো, হা সময় এসেছে, হা সময় এসেছে, হা সময় এসেছে। আল্লাহর কালামের এক আয়াতের তিলাওয়াত আমার আল্লাহ শোনাইয়া মদের আড্ডা থেকে বের করে এনে তওবা করাইয়া কোরআন হাদিসের ইলম শিখাইয়া ইমামে আজম আবু হানিফার ছাত্র বানাইয়া আল্লাহ জগৎ বিখ্যাত মুহাদ্দিস বানাইয়া দিয়েছে। সে হযরত আব্দুল্লাহ ইবনুল মুবারক রহমতুল্লাহি আলাইহি, হযরত আব্দুল্লাহ ইবনুল মুবারক রহমতুল্লাহ আলাইহি বলেন, আমি যতদিন পর্যন্ত ওই লাইনে ছিলাম, ওই লাইনে সবসময় আমার ভিতরে একটা অশান্তি কাজ করত। যত দামি পোশাক পরতাম, যত দামি জুতা পরতাম, যত দামি কোট শুট পরতাম, যা কিছুই পরতাম, চিন্তা থাকতো না জানি আমার এটা আবার অন্য কেউ পরিধান করে ফেলেছে। এই একটা টেনশনের কারণে আমি উন্নত পোশাক পরেও আমি কোনো তৃপ্তি পাইতাম না। কিন্তু আল্লাহ যখন আমাকে সঠিক পথে নিয়ে এসেছেন তখন আর আমি এত দামি কাপড় পরা লাগে না। যেই কাপড়টাই পরিধান করি আমি এটার ভিতরেই শান্তি তালাশ করে পাই, আমি তৃপ্তি পাই। এই জন্যে কারণ আমি আমার
কাপড়টা পরিধান করে রাস্তায় বের হইলে দেখি আমার কাপড়ের চেয়ে অনেক কম দামি কাপড় অনেকেই পরিধান করে রাখছে, তখন আমার কাছে মনে হয় আলহামদুলিল্লাহ আমার কাপড়টা তো অনেক দামি। কথা বোঝেন না? আমার কাপড়টা অনেক দামি। আমি মনে হয় আপনাদেরকে শোনাইছিলাম, এক লোক গরিব মানুষ, জুতা নাই, রাস্তায় হাঁটতে গিয়ে একটু কষ্ট হচ্ছে, তো মনে মনে কর আল্লাহ এত গরিব বানাইলা, এক জোড়া স্যান্ডেল নাই, জুতা নাই, আমি জুতা পায়ে দিয়ে হাঁটতে পারতেছি না, যার জুতা না থাকার কারণে হাঁটতে গিয়ে আমার কষ্ট হচ্ছে। কতটুকু যাওয়ার পরে দেখে রাস্তার মোড়ে এক ভিক্ষুক ভিক্ষা করতেছে, তার দুইটা পাওই নেই। কি নাই? পা নাই দুইটা। সাথে সাথে ওই লোক মনে মনে কর আল্লাহ আল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ তোমার দরবারে শুকরিয়া যে তুমি আমার জুতা না দিলে আমার পাও যে দুইটা ঠিক রাখছো, তোমার এই বান্দার তো পাওই নেই। দেখেন এখন আর জুতার চিন্তা নাই, এখন চিন্তা হইলো যে আমার দুইটা পাও আল্লাহ তুমি ঠিক রাখছো, তার তো পাওই নেই। এই জন্য দুনিয়ার ক্ষেত্রে নিচের দিকে তাকাইলে তখন নিজের কাছে শান্তি অনুভব হবে, কারণ আপনি যে কাপড় পরিধান করে আছেন তার চেয়েও কম দামি কাপড়ওয়ালা লোক আছে। আবার অনেক তো এমনও আছে যে আপনার যত কম দামি হোক তার গায়ে এতটুকু কম দামি কাপড়ও। তো বলছিলাম হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন, আমি আল্লাহ যখন আমাকে হেদায়েতের দৌলত দান করেছেন তখন আমি যেটা খাই এটার মধ্যেই তৃপ্তি পাই, যেটা পরিধান করি এটার মধ্যেই তৃপ্তি পাই, কারণ তাকায়া দেখি আমার চেয়ে কম দামি কাপড়ওয়ালাও আছে, আমার চেয়ে নিম্নমানের খানেওয়ালা লোকও আছে। তখন আমার কাছে মনে হয় আমি তো ভালো কাপড় পরছি, আমি তো আলহামদুলিল্লাহ ভালো খানা খাইছি, তাহলে আমার তখন শান্তি আর আরাম আর তৃপ্তি অনুভব হয়। মহতারাম হাজরিন, আমরা কিন্তু এখন উল্টা পথে দৌড়াইতে আছি, শুধু দেখি অমুকের এটা, অমুকের এটা, অমুকের এটা, আবার আমাকেও সেই দিকেই যাইতে হবে, তাকে ছুঁইতে হবে, তাকে ধরতে হবে, তাকে ওভারটেক করতে হবে। যার কারণে এই সম্পদের অবৈধ প্রতিযোগিতায় পড়ার কারণে আজ সম্পদ জমাইতেছি অনেকেই, কিন্তু শান্তির ধারে কাছে দিয়েও যাইতে পারতেছি, শুধুই অশান্তির পরিমাণ বাড়ছে। তাই আসুন, রব্বে করিম বলেন ও দুনিয়ার মানুষ ইমানদার, আল্লাহকে ভয় করো আর মুসলমান হইয়া মইরো, মুসলমান হয়ে মৃত্যুবরণ করিও, মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না। তাই আসুন, যদি দুনিয়ার জীবনে শান্তি চাই, পরকালে যদি জান্নাতি জীবন চাই, তাহলে অবশ্যই মালিক আমাকে আপনাকে যেই উদ্দেশ্যে বানাইছেন আমাদেরকে সেই কাজ করতে হবে। তা হলো আল্লাহর ইবাদত করতে হবে, গুনার কাজ ছেড়ে দিতে হবে। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন ইয়া রাব্বাল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক, ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।